এখন দেখাবো কিভাবে ইউটিউব স্টুডিও এর মাধ্যমে আপনার তৈরি করা থাম্বনেলটি আপনার ইউটিউব চ্যানেলের ভিডিওর উপর সেট করবেন। তো এর জন্য আপনি আপনার ইনস্টল করা ইউটিউব স্টুডিও ওপেন করবেন। ওপেন করার পরে এখানে ভিউ মোর যে অপশনটি আছে এই অপশনটি আপনারা ট্যাপ করবেন। ট্যাপ করার পরে এখানে আপনি আপনার চ্যানেলের মধ্যে যত ভিডিও আপলোড দিয়েছেন সকল ভিডিও এখানে চলে আসবে, তার লিস্ট চলে আসবে। তো এখন আপনি যে ভিডিওটির আপনার থাম্বনেল সেট করতে চান সেটি আপনারা সিলেক্ট করে নেবেন। তো সাপোজ আমি এই ভিডিওটির থাম্বনেল সেট করব, তার জন্য প্রথমে আপনি এই ভিডিওটি ওপেন করবেন। ওপেন করার পরে আপনাদের এরকম একটি ইন্টারফেস আসবে। এর জন্য আপনি যেহেতু আপনি থাম্বনেল সেট করবেন, তার জন্য এই যে এখানে পেন্সিল যে আইকনটি আছে এই আইকনটি আপনারা ট্যাপ করবেন। ট্যাপ করার পরে আপনি যেহেতু থাম্বনেল সেট করবেন, থাম্বনেল সেট করার জন্য এই যে এখানে আবার যে পেন্সিল আইকনটি আছে আপনার বাম পাশে, এই বাম পাশের এই পেন্সিল আইকনটি আপনারা ট্যাপ করে ওপেন করবেন। ওপেন করার পরে এখানে আপনাদের এরকম পেজ আসবে যে এরকম। তার মধ্যে যেহেতু আমরা আমাদের কাস্টমাইজ থাম্বনেল সেট করব, সেহেতু আমরা এই এখানে যে প্লাস যে ফটো কাস্টম থাম্বনেল যে অপশনটি আছে এটির মধ্যে আপনারা ট্যাপ করবেন। তবে অনেক নতুন চ্যানেলের ক্ষেত্রে এই অপশনটি নাও আসতে পারে। আপনার চ্যানেল ভেরিফিকেশন করার জন্য বলা হতে পারে। আপনার চ্যানেল যদি ভেরিফিকেশন না হয় তাহলে কিন্তু এই অপশনটি নাও আসতে পারে, এটি আপনাদের বন্ধ থাকবে। তো যদি বন্ধ থাকে তাহলে যদি ভেরিফিকেশন না হয়ে থাকে তাহলে আমার কমেন্ট বক্সে আমাকে বলবেন, তাহলে আমি কীভাবে ভেরিফিকেশন করবেন, ভেরিফিকেশন করার মাধ্যমে কাস্টম থাম্বনেল সেট করবেন সেটি আমি ভিডিও আপলোড দিয়ে আপনাদের দেখিয়ে দিব। তো এটি আপনারা করতে পারবেন। আমি সিম্পল আপনাদেরকে ধারণা দিই, সেটি হলো যে কাস্টম থাম্বনেল যদি আপনারা বন্ধ থাকে তাহলে এখানে আপনি এটার মধ্যে একটা লার্ন মোর এরকম একটি লেখা থাকবে, লার্ন মোর লেখা থাকবে। লার্ন মোর আপনারা ক্লিক করে ঢুকে যাবেন। তারপর সেখানে আপনাদের কিছু অপশন করতে বলা হবে, সেই অপশন আপনারা করে দিলেই জাস্ট আপনাদের চ্যানেল ভেরিফিকেশন হয়ে যাবে এবং আপনি আপনার কাস্টম থাম্বনেল সেট করতে পারবেন। এটা আপনি নিজেও পারবেন। যদি না বোঝেন তাহলে কমেন্ট বক্সের মাধ্যমে আমাকে জানাবেন। তো ইনশাল্লাহ আমি সেই বিষয়ে ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হব, আপনি সহজেই করতে পারবেন। যাই হোক, মূল বিষয়ে চলে যাচ্ছি। এখন কাস্টম থাম্বনেল আপনারা ট্যাপ করবেন। ট্যাপ করলে আপনাদের এরকম ইন্টারফেস আসবে, যেই ফটোটা আপনারা দিতে চান সেটি দিয়ে নেবেন। তারপরে এখানে আছে আপনার ইমেজ আপনারা যেখানে আপনারা পিকচারটি রেখেছিলেন সেটি আপনারা সিলেক্ট করে নেবেন। তো আমি এটি দিতে চাই আমার এটি ইয়ার উপরে। এখন এখানে সিলেক্ট যে অপশন আছে, সিলেক্ট অপশন আপনারা ট্যাপ করবেন। দেখুন এখন মোটামুটি আপনার সেট হয়ে গেছে। এখন আপনার টাইটেল, এখানে আপনার যে বিষয়ে ভিডিওটি দিয়েছেন সে বিষয়ের টাইটেল দিবেন। তো আমার এটি গ্রিন স্ক্রিন ফ্রি ভিডিও ফিঙ্গার বাটন, সেই ক্ষেত্রে আমি এটি দিয়ে নিচ্ছি। তো আপনার ভিডিও অনুযায়ী আপনার টাইটেল যেটি আছে সেটি দিয়ে নেবেন। তো আমি এটি দিয়ে নিচ্ছি। দেওয়ার পরে যদি আপনাদের এই যে অপশনটি আছে যদি আনলিস্টেড থাকে বা অন্য কোনো অপশনও থাকে তাহলে আপনারা এটি প্রাইভেট করে নেবেন, অর্থাৎ পাবলিক করে নেবেন। তারপরে এখানে আপনাদের ট্যাগ, আপনার যে বিষয়ে
আপনারা এই ভিডিওটি তৈরি করেছেন সে বিষয়ে যত রিলেটিভ যত আপনার শব্দ বা যত ধরনের আপনার টাইটেল হতে পারে সেইগুলো আপনারা দিয়ে নেবেন। তো আমার এখানে যেহেতু ফিঙ্গার ফ্রি স্ক্রিন ভিডিও, সেক্ষেত্রে আমি ফিঙ্গার বা গ্রিন স্ক্রিন অথবা আপনার সাবস্ক্রাইব বাটন ইত্যাদি রিলেটিভ যে আপনার ভিডিওর হতে পারে, আপনার ভিডিওর রিলেটিভ যে বিষয়গুলো হতে পারে সকল বিষয়গুলো এখানে আপনি দিয়ে নেবেন। এখন আপনি আপনার রিলেটিভ যে বিষয়গুলো হতে পারে সেই বিষয়গুলো আপনার ট্যাগ হিসেবে ব্যবহার করবেন। তো আমি যেগুলো দিয়ে নিলাম, তো আপনার আর কিছু করতে হবে না, জাস্ট ডিসক্রিপশন যদি আপনারা দিতে চান তাহলে দিয়ে নিতে পারেন। তো এটি আমি এখন দেওয়ার প্রয়োজন মনে করছি না, বিদায় এখন আর আমি দিচ্ছি না। যাই হোক, এখন আপনি এই যে সেভ যে অপশন আছে আপনার রাইট পাশে, এটি দিয়ে আপনারা সেভ করে নেবেন। তো এই দেখুন আমার এটি সেভ হয়ে গেছে। তো এভাবেই আপনার ভিডিওর উপর যে কোনো টাইটেল অর্থাৎ এবং থাম্বনেল সেট করতে পারবেন আপনার ইউটিউব স্টুডিওর মাধ্যমে। তো এই ছিল আজকের ভিডিও। যদি আমার ভিডিওটি বুঝতে কোনো ধরনের সমস্যা হয় বা কোনো ধরনের ভিডিও পেতে আপনার প্রয়োজন মনে হয় তাহলে কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারেন, তাহলে সে বিষয়ের ভিডিও আমি আপলোড দিব আপনাদের জন্য।